এক যুবক নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে, প্রচন্ড ক্ষুধা। বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, ইমাম গাজ্জালি বর্ণনা করেছেন এবং অনেক ইমামগণরা, ইমাম তাবরানী বর্ণনা করেছেন। কাশফুল মাহজুবের মধ্যে এই ওয়াকিয়া এসেছে, হাদিসটা এসেছে। গভীর কনসেন্ট্রেট, মনোযোগ। এক যুবক নদীর পাড়ে দিয়ে হাঁটছে, অনেক ক্ষুধা লেগেছে, কি করবে বুঝতেছে না, কি করবে, ক্ষুধায় ছটফট করছে। হঠাৎ করে দেখতেছে নদীর পাড়ে দিয়ে একটা ফল, একটা আপেল ভেসে যাচ্ছে। ক্ষুধা তো তড়িৎ গতি পানিতে নামলো, আপেলটা নিল, মুখে কামড় দিল, এক বাইট নেওয়ার সাথে সাথে পেটে গেল, পেটটা ঠান্ডা, এবার দুনিয়া ঠান্ডা, ঠিক কিনা? পেট ঠান্ডা হওয়ার পর যখন পেটে গেল, অস্থিরতা কমে গেল, ব্রেন কাজ করা শুরু করলো। আপনি দেখবেন ক্ষুধা লাগলে ব্রেন কাজ করে না, আওয়াজ দেন, ঠিক কিনা? দেখবেন ক্ষুধা লাগলে ব্রেন কাজ করতে চায় না। যখন ব্রেন কাজ করলো, হঠাৎ মনে হলো আপেলটা জানি মালিক কে জানি এই আপেল ফলটার মালিক। ওই যুবকটার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি আলাইহির রহমা। গভীর খেয়াল। যখন আবু সালেহ দেখলেন ওই ফলটা খাওয়ার পরে চিন্তা হলো মালিকটা জানি কে। অথচ আমরা কতজনের হক খেয়ে বসে থাকি, খবর থাকে না, ঠিক না? যুবক চিন্তা করলেন মালিককে, দৌড়ায় গেলেন। যেহেতু স্রোত যেই সাইডে আসতেছে ওই সাইডে হাঁটা শুরু করলেন, যে এই সাইড থেকে যেহেতু আসতেছে উল্টো সাইডে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে দেখতেছেন একটা কিছু দূর গিয়ে দেখলেন একটা ফলের বাগান। ফলের যখন বাগান দেখলেন, বাগানের মালিককে খোঁজা শুরু করলেন। অবশেষে মালিককে পাওয়া গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? বলতেছেন যে হুজুর কিছু মনে করবেন না, আপনার বাগান থেকে একটা ফল নদী দিয়ে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল, হয়তোবা নদীর পারে বাগানটা, তো ফলটা পরে ভাসতে ভাসতে যাচ্ছে। আমার খুব ক্ষুধা লেগেছিল, আমি বুঝতে পারি না, আমি এটা নিয়ে খেয়ে ফেলেছি। আপনি যদি আমাকে ক্ষমা করে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। ওই মালিক চিন্তা করলো ফলের বাগান থেকেও দামি জিনিস পাওয়া গেছে। মনোযোগ আছে, মনোযোগ আছে, জোরে 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 সুবহানাল্লাহ। যত মনোযোগ থাকবে তত মনের মধ্যে, দেখেন আপনার আমার মতোই মানুষ, হয়েছে বলেছিলাম আল্লাহ ওয়ালারা কোনো ভিন গ্রহ থেকে আসে নাই, ভিন গ্রহ থেকে ভেসে আসে নাই, উড়ে আসে নাই। এই গ্রহ থেকে, এই পৃথিবী থেকে তেনারা আল্লাহ রাসূলকে জয় করেছেন, আল্লাহ রাসূলকে রাজি করেছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতাশ শাজার। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর পথ তোমাদের জন্য কিয়ামত আগ পর্যন্ত খোলা। ইউবায়িনুকা, কিয়ামতের আগ পর্যন্ত খোলা আমার নবীর পথ। এই পথে আমার নবী দামান ধরতে পারলে আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যখন মালিক চিন্তা করলেন